তো সকালবেলা থেকে আসতে পারিনি, এত গরম আর কি ভিডিও করবো বলুন, সারা দিন ধর করে ঘামছি। আর কি মাথার ভেতরে না মনে হচ্ছে ঘামাচিতে না মানে মানে কি বলবো বাসা বেঁধেছে, এত ঘামাচি হয়েছে। হ্যালো শক্তিমান। ঠিক আছে, আমাদের বাড়িতে এখন দুটো চশমিশ, একটা হচ্ছে আমি চশমিশ আর একটা হচ্ছে এই চশমিশ। মোটা আবার বলছি। তো যাই হোক, সায়ন্তন চা বানিয়েছে, ওই যা রোজকার রোজ কাজ। আমি ওকে বলেছি দায়িত্বটা ওকে দিয়েছি এখন চা বানাবার, তো মোটামুটি চা বানাচ্ছে, চা বানিয়েছে, আমি চা খাবো। তারপর দেখি একটু কোথাও যাওয়ার ইচ্ছা আছে, তারপর দেখতে থাকবেন আপনারা, দেখতে থাকুন। এখন শক্তিমান দেখার জন্য আমার ছেলে মাথাটা খারাপ করে দিচ্ছে। কি জ্বালাচ্ছে, শক্তিমান শক্তিমান করে মাথাটা খারাপ করে দিচ্ছে। তো যাই হোক, চাটা খেয়ে দেখি। যেখানে কিছুদিন আমি ভিডিও করতে পারিনি গরমের কারণে, বাট খুব গরম তো আর বাচ্চা নিয়ে সামলে উঠতে পারছিলাম না, তাই কিছুদিন ভিডিও করতে পারিনি মাঝখানে। তো সায়ন্তন আসার পর আবার ভিডিও করছি। তো সায়ন্তন কিছুদিনের জন্যই গেছিলো, 5-6 দিনের 7 দিনের জন্য গেছিলো। তো 7 দিন মোটামুটি 1 সপ্তাহের জন্য মোটামুটি গেছিলো। তো ফেরত আসার পর আবার আজকে সকালবেলা ফেরত এসছে। তো সকালবেলা একটু খাওয়া দাওয়া করেছি, ঘরের মধ্যেই ছিলাম আর কি আমরা। তো এখন একটুখানি চা টা বানিয়েছে সায়ন্তন, আমরা খেয়ে এবার একটু বাজার টাজারে যাবো। সায়ন্তন ভুলে গেছে শক্তিমান ছোটোবেলায় আমরাও দেখতাম। আমি এতটা দেখিনি, শক্তিমানটা আমার এতটা বেশি পছন্দের ছিল না, বাট শক্তিমান আমিও দেখি ছোটোবেলায়। আপনারা কে কে দেখেছেন একটু কমেন্ট বক্সে মেসেজ করবেন। হ্যাঁ, আর একটা কথা যেটা আপনাদের সাথে শেয়ার, আপনারা অনেকেই ফেসবুকে মেসেজ করেন যে আমাকে ফলো করছেন বা আমার ভিডিও আপনাদের খুব ভালো লাগছে। প্লিজ আপনাদের একটাই রিকোয়েস্ট করব, এই মেসেজগুলো একটু আমার ইউটিউবের কমেন্ট বক্সে মেসেজগুলো করুন, তাহলে অন্তত সবাই দেখতে পাবে, যেটা আমি শুধু একা দেখতে পাই, যেটা সবাই দেখতে পায় না। সেই জন্য আমি চাইছি আপনারা প্লিজ একটুখানি ইউটিউবের কমেন্ট বক্সে আমার ভিডিওর নিচে একটুখানি কমেন্ট করুন, তাহলে সবাই দেখতে পাবে। আপনাদের কাছে রিকোয়েস্ট আমার রইল। আর আপনারা এত কমেন্ট করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে আমার মধ্যে একটা ছোট্ট, এখনও তো ভালো ইউটিউব জগতে সেরমভাবে পাকা জায়গা করতে পারিনি, বাট যতটুকুনি জায়গা করেছি তার মধ্যে আপনাদের যে ভালো লাগছে ভিডিওগুলো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো চলুন আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে আমি একটু চাটা খাই, একটু গল্পসপ্প করি, আপনাদের সাথে আমার পরে কথা বলছি। তোমার কিছু বলার আছে গো? এটা এই 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 কিছুদিন আগে আপনারা যাকে দেখেছেন, আর এই ভদ্রলোককে কি আপনারা চিনতে পাচ্ছেন? না, চিনতে পারছেন না। এই রোগা মতন একখানা লোক কি চিনতে পাচ্ছেন? এই নামটি শান্তন মুখার্জি, শান্তন মুখার্জি। এরপরে ওয়েট লসের উপর একটা ব্লগ দেবো। বলছে ওয়েট লসের উপর ব্লগ দেবে। কীভাবে ও ওয়েট লস করেছে, যারা যারা করতে চান ইচ্ছুক, বা যারা যারা প্রচণ্ড মোটা, মানে ধরুন বাড়িতে খাওয়া দাওয়া চলছে, বিন্দাস বইয়ে হাতে রান্না খাওয়া দাওয়া চলছে, কিন্তু হু 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 করে সামনের দিকের মধ্যপ্রদেশটা বেড়ে যাচ্ছে। তো সেই জন্য যদি ও আগে বানাবে, একটু একটু খালি হোক, এখন প্রচণ্ড প্রেশারে আছে কর্মক্ষেত্রের জন্য, একটু খালি হোক, তখন ও আপনাদেরকে ওয়েট লসের ওপর কীভাবে ওয়েট লস করলে কীভাবে রোগা হওয়া যায় খুব তাড়াতাড়ি, ও আপনাদের সাথে কিন্তু আপনাদের সে যেটা মানে ও শেয়ার করবে, যারা করতে চান, মানে ওই ফলো করতে চান, তারা প্লিজ মানে প্রপারলি ফলো করবেন, তাহলে দেখবেন ডেফিনেটলি ওয়েট লস হবে। তো তুমি কিছু বলবে? এখন কিছু না, পরে যতগুলো এপিসোড আসবে আমি সেখানে বলবো আস্তে আস্তে ওয়েট লসের জন্য টিপস দেবো। টিপস দেবো সে তো খুবই ভালো, বাট সবার আগে নিজেকে ফলো করতে হবে। আর মেনটেন না করতে পারলে এটা করে কোনো ফায়দা নেই। বাকি কথা, বাড়ির খাবার রোজ খেলে কারোর খুব একটা ফ্যাট হয় না, কারণ আমার কথা আলাদা, কারণ আমি প্রচণ্ডই মোটা, আমি মেনটেন করি না, আমার হাজব্যান্ড মেনটেন করে, ওর কর্মসূত্রকে মেনটেন করতে হয়। মাঝে মাঝে চিট ডেও থাকে, আমার আজকেই চিট ডে। তো যাই হোক, এইরকম মেনটেন আপনারা যারা করেন তারা তো আমার থেকে ভালো জানেনই। এই রোগা মোটা কথা বলতে বলতে চাটা খেয়ে আমরা স্টার বাজারে পৌঁছেও গেছি। চলুন আজকে আপনাদের স্টার বাজারের ভেতরটা দেখাবো, স্টার বাজারের ভেতরটা কীরকম বা কি পাওয়া যায় বা
মোট আমরা যেখান থেকে মাছ মাংস ডিম কিনি, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবার জন্য আপনাদেরকে নিয়ে এলাম। তো এই হচ্ছে ছোটোখাটো স্টার বাজারের শপ। দেখুন, পাবদা না, ওরা আলাদা নামে পরিচিত না, পাবদাই। আচ্ছা, ওরকম চিকেনগুলোর বল বল করা কেন? কোনগুলো? ওই সামনেগুলো ওগুলো তোমার চিকেন ব্রেস্ট পিস। অনলি ব্রেস্ট পিস না? হ্যাঁ। আচ্ছা, সামনে একটা হচ্ছে চিকেন ললিপপের পিস। এখানে মাংস কিনতে এসেছিলাম, মানে চিকেন কিনতে এসেছিলাম। তো অল্প একটুখানি চিকেন ললিপপ কিনেছিলাম আর অল্প একটু চিকেন কিনেছিলাম। তো খুব বেশি কিনিনি, কারণ আমি আবার কিছুদিন বাদে সায়ন্তন বেরিয়ে যাবে। আর এই হচ্ছে পাবদাগুলো এত ফ্রেশ ছিল, লোকটাকে আমি বলছিলাম এটা বার করো, এটা বার করো, এই পিসটা বার করো। লোক অ্যাকচুয়ালি পাবদা ছোট ভালো হয় না বড় ভালো হয় আমি ঠিক জানি না। লোকটাকে জিজ্ঞেস করছিলাম, লোকটা বললো কাস্টমার যেরকম চায় আমরা সেটাই বার করে দিই। তো মাছগুলো সত্যি খেতে খুব ভালো ছিল, মানে সত্যি ভালো ছিল, খুব টেস্ট ছিল মাছগুলোতে। আমরা খেয়েছি পরের দিনই রান্না করে। এছাড়া মাছগুলো খুব স্বাদি ছিল, খুব স্বাদি ছিল। এই হচ্ছে সেই পাবদা। পরের দিন সকালবেলা আমি সর্ষে দিয়ে ঝাল করেছিলাম। শার্কের বাচ্চা, জানো তো? হ্যাঁ, ঠিক আছে, চলে যাও। শার্কের বাচ্চা, দেখো কপ করে খেয়ে নেবে তো। এবার যেখানে যাচ্ছি, মানে আমাদের যেখানে নেক্সট পোস্টিং, সেখানে এত মাছ পাওয়া যায়, তো আপনারা তো দেখতেই পাবেন। আর সেদিনকে ক্র্যাবও ছিল, আমি দেখছিলাম। সারা দিন অফিসের কাজ আর অফিসের কাজ, একটু জিনিসপত্র কিনতে এসেছি সেখানেও মেসেজ করে যাচ্ছে। কি বিরক্ত যে লাগে না মাঝে মাঝে। আমার বাড়িতে একটা ছানা আছে, তো তার জন্য এই ফ্রেঞ্চ ফ্রাই প্যাকেটটা আমাকে নিতেই হয়। কিন্তু আমি ফ্যাভিস্টারটা কেন নিই, ফ্যাভিস্টারটা খুব ভালো খেতে হয়। তো ফ্যাভিস্টার ছোটো ছিল না, এত বড় একটা ছিল। আমি সেটাই গনাইকে বলছি, এত বড়টা নিয়ে কি করবো বাবা, আমরা তো চলে যাব, এতটা লাগবে না, আমরা নর্মালি বড় প্যাকেটটাই নিই, তাহলে আমার অনেক দিন চলে যায়। তো ছোটো প্যাকেট সায়ন্তন বললো দেখো আছে তলারটা, ওটা নিয়ে নাও। তো সায়ন্তন বলাতে না, ঠিক আছে ছোটোটাই নিই। আমি একটুখানি না জিনিসের এক্সপায়ারি ডেট, তারপর দাম সবটাই দেখিয়ে নিই, কারণ নর্মালি ওটা দেখা উচিতই। তারপর একটুখানি ননভেজের মধ্যেও দেখছিলাম, মধ্যে চিকেন নাগেটসের কীরকম। ফ্যাভিস্তা চিকেন নাগেটসগুলো খুব ভালো খেতে, ওটা নিয়েছিলাম একটা। আর একটা চিকেন ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। আর এখান থেকে টক দই নিতে এসেছিলাম। ওই চিকেন ললিপপটা একটু অল্প নিয়েছিলাম, তো চিকেন ললিপপটার জন্য একটা টক দই নিলাম। তো মোটামুটি ওটা মাখিয়ে রাখতে হবে কিছুদিন, মানে কিছু ঘন্টা, তো আপনাদের যখন বানাবো ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। তো এবার ওদিকে একটুখানি আমি মনে করে কিন্তু গেলাম যে আমাকে সার্ফ এক্সেল নিতে হবে, ওই দিকটা গেলামও পর্যন্ত। তারপর মাঝ রাস্তায় গনার সাথে বলছি, গনাই তোর জন্য একটু ডাইপার নেবো। গনাই বলছে না আমি বড় হয়ে গেছি, ক্লাস 2তে পড়ি। দেখলেন ভুলে গেলাম সার্ফ এক্সেলটা নিতে। এই গনার সাথে ইয়ার্কি মারতে গিয়েই হয় আমার এই কাণ্ডগুলো। তো এই চিপসের প্যাকেটগুলো দেখছিলাম, যেগুলো বিক্রি হয় না সেরাই অফার দেয়। তাতে সায়ন্তনের জন্য কিছু নিচ্ছিলাম, ও তো আবার চলে যাবে। তো আপনাদের সাথে শেয়ার করলামই, প্রন কিনতে গেছিলাম স্টার বাজারে, সেটা আপনাদের দেখালামই। তো চলুন এবার বাড়িতে গিয়ে চিকেন ললিপপ বানাবো, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলুন দেখা যাক কিরম বানাই। এই রাস্তাটা হচ্ছে এই যে আজাদ ময়দান, এটা তার সামনেই যে এই রাস্তাটা চলে গেছে, এইটা দিয়ে স্টেট চলে গেলে হচ্ছে সামনের দিকে গেলেই স্টার বাজার। তো এই হচ্ছে আজাদ ময়দানের, মানে আপনাদের ওই সামনের যে রাস্তা সিগন্যালটা আছে, সিগন্যাল থেকে স্টেট চলে এসেই প্রথম রাইট ছেড়ে সেকেন্ড রাইট, তাই তো তাই তো। তো এই হচ্ছে মেন হচ্ছে রাস্তা স্টার বাজারে। কেন বলে রাখলাম, অনেকেই এখানে থাকেন কাছে পিঠের মধ্যে, হয়তো তারা ইয়ালো হয়ে গেছে। চল মাঝখানে রেড হয়ে গেছে, থেমে গেলে ভালো হতো। আর টাং করে মেসেজ না আসে, দেখো আপনি সিগন্যাল ক্রস করেছেন, ভেঙেছেন, ব্যাস হয়ে গেল চুনা। 2000 টাকা যেহেতু ফাইন দেবো। বাবা ছোটোখাটো নেয় না। ফাইন বিশাল বাড়ি দিয়েছে এখন, যাতে লোকে সিগন্যাল ভাঙার আগে 10 বার ভাবে।
আবার খাবার আনতে গেছে, অনেক কিছু খাবার, বিরিয়ানি, চিকেন, সব তুই কিছু। চুপ করবি। এটা হচ্ছে মাওয়ের একটা শপ। তো মাওয়ের শপ একখানা। তো এখান থেকে সায়ন্তন এখন মাওয়ের বিরিয়ানি খুবই ভালো, খুব ভালো। জানি না কলকাতায় এর ব্রাঞ্চ আছে কিনা, আমি আপনাদেরকে না জেনে বলবো না। বাড়িতে গিয়ে চিকেন ললিপপ আর তরকারি বানানোর কথা ছিল, কিন্তু সায়ন্তন একটা বন্ধুর সাথে কথা বলতে গিয়ে সায়ন্তনের এত লেট করে দিল যে রাত্রি 11:30 বেজে গেছিলো। তো সেই জন্য মাও থেকে সায়ন্তন বললো বিরিয়ানিটা নিয়ে নিই, গ্রিন বিরিয়ানি, খুব ভালো খেতে, খুব একটা দামও নয়, রিজনেবল প্রাইস। এটা হচ্ছে মাওর বিরিয়ানিটা, এই যে খুলছি আপনাদের সামনে। এই যে শুধু স্যালাডটা কাজে লাগবে। রায়তা দই আছে তো ফ্রিজে মনে হয়, দেখো তো। এনারটা কিনে আনলাম আমি দই। বিরিয়ানিটা খুলছি যখন আপনাদের সাথে শেয়ার করবো। বিরিয়ানিটার সাথে এটা ফ্যামিলি প্যাক, তো এর সাথে 3টে আন্ডা দেয় আর চিকেন অনেকগুলো পিস দেয়। মানে আমি কাউন্ট করিনি, 3, 4, 5, 6 পিসের বেশিই ছিল। আমি যতগুলো পেয়েছি 6 পিসের বেশি ছিল। তো মোটামুটি তো আলু থাকে না। একটু বাদে জ্বালাবি। Help me try and do the juice. এত টাইট করে এইটেছে যাতে এক চুলও না পড়ে যায়, সেই জন্য আমি এই সাইডটা খুললাম না, ঢাকনার মতো লাগিয়ে রাখবো বলে। এই দেখো, ওয়াও, মুখ দিয়ে খাই করলাম আপনাদের সামনে। হায়দ্রাবাদি চিকেন কেপসা বিরিয়ানি এটার নাম। তার সাথে এটা একটু দেখো, এগুলো আমরা কেটেছি। স্যালাড স্যালাড বাড়িতে বানানো, এটা ওখান থেকে দিয়েছে হালকা ফুলকা কিছু। আর এটা হচ্ছে রায়তা, বুন্দি রায়তা বাড়িতে বানানো। একটু গাঢ় গাঢ় আমরা রায়তা খেতে পছন্দ করি, নর্মালি লোকে রায়তা হালকা করে। আর এটা একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, একটু কাছে করো, এরকম কাছে। শর্টস এবার খাইব না, কি দেখছি। কেমন খেতে? বাড়িটা এখন কুচোনো চলছে, তো তাই ওলঢোল অবস্থা। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট হলে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। নমস্কার। আর এঁটো করে খাওয়ার জন্য কিছু মনে করবেন না, আমরা নিজেরাই তো খাবো। তো চলুন আজকের মতো এখানে।